প্রতি বছর রোজার সময় বেশ কয়েকবার আমাদের বাইরে ইফতার করা হয়। এবারও গিয়েছিলাম ৬ রোজায় বাইরে ইফতার করার জন্য। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা যাচ্ছি তালতলা মার্কেটের সামনে। যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল, তেমন জ্যাম ছিল না। আর এখন আমরা ওয়েট করছিলাম লিফটের জন্য। তারপরে চলে যাই আমরা অ্যাপেলিয়ানো রেস্টুরেন্টে। এখানে বেশ কিছু প্ল্যাটার ছিল, ইফতার প্ল্যাটার। আর আমি খেতে চাচ্ছিলাম কাচ্চি। এখানকার কাচ্চি আসলে অনেক মজা হয়। ভাগ্যটা খারাপ, এখানে কাচ্চি ছিল না। এখানে আমাদের একটা প্ল্যাটার চুজ করে নিতে হবে। তারপর এখান থেকে একটা চুজ করে নিয়ে নিই। তারপরে এই যে আমরা রোজা খুলি, এখানে আমাদের জুস দিয়েছিল মালটা, খেজুর। তারপরে আমাদের মেইন ডিশ চলে আসে। এখানে ফ্রাইড রাইস, সসেজ, তারপরে হচ্ছে গ্রিল, অনেক কিছুই ছিল। কিন্তু গ্রেভি একটা আইটেম থাকলে বেশি ভালো হতো। সবকিছুই শুকনা, শুকনা। আর শুকনা খাবার তো আমার বর একদমই খেতে পারে না। তার খেতে একটু কষ্ট হচ্ছিল। এখানে গ্রেভি কোনো একটা আইটেম হলে বেশি ভালো হতো। আর এই প্ল্যাটারের দাম পড়েছিল ৳৭০০। এখানে বেশ কিছু আইটেম ছিল। খাবারটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর বাইরে এসে দেখি যে বেলি ফুল বিক্রি করছিল। বেলি ফুল আমার কাছে এত ভালো লাগে, আমি তাড়াতাড়ি বরকে বলি একটা বেলি ফুল নেওয়ার জন্য। আর বেলি ফুলের স্মেলটা অসাধারণ, পাগল করার মতন স্মেল হয়। তারপরে চলে যাই আমরা আপন হাউজে। এখানে কফি শপে চলে আসি কফি খাওয়ার জন্য। যেহেতু আমরা ইফতার করেছি, একটা কফি তো খেতেই হয়। হাতে বেলি ফুলের মালা পরেছি, দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা কে কি খাবো সেটা নিয়ে কথা হচ্ছিল। আমি নিয়েছিলাম রেগুলার কফি আর আমার বর নিয়েছিল ক্যারামেল কফি। নরেন আপু নিয়েছিল মিট লেমন। আমাদের কফি তারপরে জুস সবকিছুই চলে এসেছে। আমরা সবাই সবার জুস তারপর হচ্ছে কফি খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আমার বর বলে তার কফিটা যে এত মজা, খেয়ে দেখো। এবার খেয়ে দেখি যে আসলে আমার কফির থেকেও তার কফিটা আরো বেশি মজা। আমার কফিটা রেগুলার কফিটাও মজা, কিন্তু এই যে ক্যারামেল কফিটা এর থেকে বেশি মজা। ক্যারামেল কফিটা খাওয়ার পরে আমার কফিটা একদম ভালো লাগছিল না। পরে আমার বরের কফিটা ধরে টানাটানি করছিলাম খাওয়ার জন্য। তাকে বলছিলাম তুমি আমার কফিটা খাও। একবার ভালো জিনিস খাওয়ার পরে কেউ কি আর খারাপ জিনিস খেতে চায়, এটা বলে আমরা হাসাহাসি করছিলাম। আর অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম ঈদে কোথায় ঘুরতে যাব, এটা নিয়েও প্ল্যানিং করছিলাম। এই কফি শপে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিই। তারপরে আমি এটা একটু ঘুরে দেখছিলাম, আসলে অনেক বড় কফি শপটা। তারপরে চলে যাই আমরা তালতলা মার্কেটে। যাওয়ার সময় এখানে আইসক্রিম স্কুপ একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। এখানে চলে এসেছি বাচ্চাকে নিয়ে একটু সুন্দর সময় পার করার জন্য। কারণ এরামনিকে ওইভাবে পার্কে নিয়ে ঘোরানো হয় না। এই যে দেখতে পারছেন বাচ্চাটা আসলে অনেক মজা করছিল। ওকে গাড়িতে চড়িয়েছিলাম, ও খুব এনজয় করতেছিল। এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। আসলে বাচ্চার খুশি দেখে মা-বাবারাই সবথেকে বেশি আনন্দিত হয়। গাড়ি থেকে নামার পরে এরামনি আর ওর বাবাকে বসতেই দিতে চাচ্ছিল না। হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আবার সেই গাড়ির কাছে, সেই গাড়িতে বসবো। ওর বাবা কোনোভাবে একটু নিয়ে আসছে। সে বারবার ওই গাড়ির কাছে ওর বাবার হাত ধরে নিয়ে যাচ্ছিল গাড়িতে উঠবে এর জন্য। এরপরে ওর বাবা ওকে একটু ঘোড়াতে চড়ায় আর পাশেও দাঁড়িয়ে ছিল যেন পড়ে না যায়, ছোট বাচ্চা। আর ও খুব মজা করতেছিল এই ঘোড়ায় বসে। ঘোড়াটা টুকটুক টুকটুক করে যাচ্ছিল আস্তে আস্তে। ঘোড়া থামিয়ে দেওয়ার পরে ইরামনি কোনোভাবেই ঘোড়া থেকে নামবে না, খুব জোরাজোরি করছিল। ওর বাবা জোর করে নেওয়ার পরে ইরামনি আসলে কান্না করে দিয়েছিল। আর আমরা এখানে আইসক্রিম খাওয়ার জন্য এসেছিলাম। ২ রকমের আইসক্রিম নিয়েছি খাওয়ার জন্য। অনেকদিন পর খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম, ইরামনিও খাচ্ছিল। ওর বাবা দিতে নিষেধ করছিল, ওর ঠান্ডা লেগে যাবে। এদিকে ছোট্ট একটা ঘরে ওরা যাচ্ছে আর বের হচ্ছে। এদিকে তো খুব মজা করছিল। ওরা একবার ঢুকছে, চেয়ারে বসতেছে। ৩ টা বাচ্চা আসলে খুবই মজা করছিল। ছোট্ট বাচ্চাদের জন্য ছোট্ট একটা ঘর, অনেক মজা, তাই না? তারপরে আমরা পপকর্ন খাচ্ছিলাম। সবাই পপকর্নটা খুবই পছন্দ করে, খুব মজা করে খাচ্ছিলাম। ইরামনি আর নাবা ট্রেনে চড়ছিল, ওরা খুবই মজা করতেছিল। আবারও সে ট্রেন থেকে নামতে চাচ্ছিল না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।